الله 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 दिन রাত্রে তোমার বন্দার কলবে যেন পাই दिन রাত্রে তোমার বন্দার কলবে যেন পাই ও আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোয়াইলে ডর বয়স খলি বুইলা যায় রাত পোয়াইলে ডর বয়স খলি বুইলা যায় আল্লাহ দিন রাত্রে তোমার বন্দার দিন রাত্রে তোমার বন্দার কলবে যেন পাই ও আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোয়াইলে ডর বয়স খলি বইলা যায় রাত পোয়াইলে ডর বয়স খলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উড়ে যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উড়ে যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় হর হামেশা গায় আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোয়াইলে ডর বয়স খলি বুইলা যায় রাত পোয়াইলে ডর বয়স খলি বুইলা যায় আল্লাহু 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 আল্লাহ কর্ম বলে মর্ম বলে কর্ম বলে মর্ম বলে বসার কার্য করি আল্লাহ কর্ম বলে মর্ম বলে বসার কার্য করি রসে রঙ্গে গাইতে বাইতে রসে রঙ্গে বাইতে বাইতে অকুল গাঙ্গে তরি আল্লাহ রসে রঙ্গে বাইতে বাইতে অকুল গাঙ্গে তরি আল্লাহ কুল পিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই দিলকে কুল পিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই ও আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোয়াইলে ডর বয়স খলি বইলা যায় রাত পোয়াইলে ডর বয়স খলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই ও আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোয়াইলে ডর বয়স কলি আয় রাত পোয়াইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ গরের পানে চাই না গো চাইলে চেতন হারায় তনে আল্লাহ গরের পানে চাই না গো চাইলে চেতন হারায় তনে আল্লাহ গরের পানে চাই না গো চাইলে চেতন হারায় তনে আল্লাহ কি জানি কি হবে আমার শেষ বিচারের দিনে আল্লাহ কি জানি কি হবে
আমার শেষ বিচারের দিনে আল্লাহ আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোয়াইলে ডর বয়স খলি ভুইলা যায় আল্লাহ হু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই পবিত্র উরুস মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগর ওলামায়ে কেরাম, মুরব্বী সাহেব হল, নওজোয়ান ছোট বড় ভাই হল, পর্দা আলের পর্দা নিশি মা বইন হল, সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উফরে দিয়ে আসি মা বইন হলে হুন্তরা না গীতা হুন্তরা না, আমি খালি বিচে ছিললে আর। তো আমার ভাই হল, আমার মা বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে বড় দয়া এবং মায়া করছেন যে মহান রব্বুল আলামিনে তানে মায়ার বন্দার দ্বারা নিয়ে এমন এক সময় রাখছেন যে সময় আল্লাহরে ডাকিলে আল্লাহ তার বন্দা এবং বান্দি এগুলো ডাকরে ফিরাই দে না, আর এরপরে আমরা তার মায়ার এক বন্দার স্মরণ আনি আমরা রাখছেন, যার গতি কি আজকে আমরা ধন্য ও কারণে যে আজকে শাহ সেরাগ আলী রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক কিসা আলে সোয়াব অর্থাৎ উরুস মহফিল, যে মহফিল আল্লাহর কাছে কবুলিয়ত, যার কারণে এই কবুলিয়ত মহফিল আল্লাহ যে আমরা একবারে লাশ পর্যন্ত আমরা রাখছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আমরা একবার উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সাহাবীনে আযম, এখন আসলে ওয়াজের সময় না, আসলে ঘুমোর সময়, যার গতিকে কত বিল জিকির পড়িলাম, আপনারা বেজার হইছেন? কারণ তো জিকিরও আইছি, আমরা এই জমিনও আইছি জিকিরও, আর কোনটার লাগি না। আমরা আরে আল্লাহ জমিনে হটাইছেন তান জিকির করবার লাগি, তান ইবাদত করবার লাগি, তানে স্মরণ করবার লাগি। আমরা আইছি ওটার লাগি, আর কোনটার লাগি না। তো আমরা জিকির করছি আর করতাম ইনশাআল্লাহ। তো আমার ভাই এখন আমরা রে আল্লাহ জমিনে হটাইছেন তান ইবাদত করবার লাগি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতির আর জিন্নাত যারা আছেন, জিন্নাত এবং ইনসানরে আল্লাহ বানাইছেন তান ইবাদত করবার লাগি, তান জিকির করবার লাগি, তানে ডাকবার লাগি। তো আমরা আল্লাহ জমিনে ফাটাইছেন তানে ডাকবার লাগি। আজকে আমরা এই জমিনও আইয়া আল্লাহ তানে ফাউরি লাইছি, জমিনও আইয়া আমরা তানে ফাউরি লাইছি। আমরা যখন রূহ জগত ছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছি আল্লাহ জমিনও আমরা দেও, আর জমিনও দিলে তোমার প্রশংসা, তোমার গুণগান, তোমার তারিফ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে আমরা দিন খুইয়াইছি, ও পরে আল্লাহ আমরা এই জমিনও দিছে। আর এখন আমরা জমিনও আইয়া আমরা খর ফাউরি লাইছি, যার গতিকে যে মানুষে যার তার খর ফাউরি লাই মানুষ আউরি লাগি যায়। আজকে আমরা আউরি লাগছি আমরার কারণে, আমরা আউরি লাগাইল না লাগাইল না, আমরা আউরি লাগাইল, আমরা আউরি লাগি গেছি, আমরা খর আমরা ফাউরি লাইছি। আর যে মানুষে তার খর ইয়াদ আছে, তার ইয়াদ আছে খর, এই মানুষ হে জাগাত আছে, হে আবার ফিরিয়ে জাগাত যাইতে পারবো। যার গতিকে যে মানুষে তার খর ফাউরিলায় হে তার গন্তব্যস্থল পর্যন্ত গিয়াফস্ত করে না। যার গতিকে আমরা আইসি এখানটা কি রাইতাম খান, ওই খর ইয়াদ রাখা লাগবো না, লাগতো না, এই খর ইয়াদ করা লাগবো। যার গতিকে খেঞ্জাইল শুনেননি আপনারা, সাফর মই, তারা কোনোদিন দেখলাইনি গর্ত বুয়াত বা কোনো জায়গাত বুয়াত দেখলাইনি, যাইনি ওদিন দেখো কোনো বুয়াত দেখলাইনি, মাতক যে বুয়াত আছে না, তারা বুয়াত দেখা যায় না, হে তারে আটাত দেখা যায়, সব সময় আটাত দেখা যায়। ও আপনি ফুরকির কাটো গেছেন নাইতা, হে সরাত করে দেখবা আইছে, ওইলে অন্য না, ও যেবলা তারা দেখবা উবাদ দেখা যায় না, হে খালি কিয়ত থাকে, আটাত থাকে। তারা জিকা নিল বা তুই না আটাস কি, তুই নি খালি আটস খেলে। হে জবাব দিছে বলে আমি আমার যে গর্ত থাকি বার হই, গর্ত থাকি বার হইলে পরে আমার খর ফাউরিলে, আর আমি আটি আর খালি বিচারি আর আমার গর্ত বিচারি আর। তো আমরা খেঞ্জাইল নাই তো না, আমরা মানুষ খেঞ্জাইলে তার কোনো
স্থায়ী কোনো স্থান নাই। হে এক জায়গাত যে জায়গার থেকে বারো এই জায়গাত ফিরিয়া আন ঘুরিয়ে আইতে পারে না। যার গতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষগুলো জন্ম দিছেন, আমরা হাইওয়ানগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিছেন না। যার গতিকে আমরা ফিস ইয়াদ রাখতাম। যে মানুষে তার ফিস ইয়াদ রাখবো, এই মানুষ আল্লাহ থেকে আল্লাহ রসুল থেকে সরিয়ে যাইতে পারতো না। আপনি আপনার ফিসে দিয়ে একবার ইয়াদ করুক। আপনি খেয়ে আসলা, আপনি খই থেকে আইলা, আর আপনি আগে আসলা কিতার এখন হইছুন কিতা, আগে আসলা কিতা আবার ফিরিয়ে হইছুন কিতা আবার যাইতা কেন। এলে যদি আমি আমারে যদি রিচার্জ শুরু করি, তখন আমি আমার আল্লাহরে ভাইলু। আর যদি আমার ফিস দেখি না, আমি আল্লাহর ভাবা সম্ভব হইতো না। যার গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জমিনও ফাটাইছেন, কিলা ফাটাইছেন, কোন কারণে, কোন উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা আমরা স্মরণ রাখা লাগবো। আর আমি আসলাম কেন, আর আইসি কেন, আমরা আসলাম কিতাই কেন দেখা লাগবো, নিয়ে লাগতো না। আমরা যখন নবজাতক ছিলাম, মাইজির খুলো যখন ছিলাম, আমার শরীরের মধ্যে কোনো শক্তি ছিল নি, আমার শরীরে কোনো শক্তি ছিল না। আমার হাত ছিল, হাতের মধ্যে কোনো শক্তি ছিল না। আমার পাও ছিল, পাওয়ার মধ্যে কোনো শক্তি ছিল না। আমার চক্ষু ছিল, চক্ষুর মধ্যে কোনো আলো ছিল না। আমার মুখ ছিল, জবান ছিল, কথা কইতাম পারছি না। খাম ছিল, খামতি শুনতাম পারছি না। হাসানা মিশা ছোটো ছোটো বাচ্চার চৌক আছে, কিন্তু সে দেখতে পারে না। তারা কইয়ারি বা ওবা চাই দেখছে, ওবা কইলে হবাই চাই, এতে বোঝা গেল হে কিতা করে না, হে চৌকে দেখে না। কিতা করে না, হে চৌকে দেখে না। উঠ হইলেও হে কিতা করতে পারে না, উঠতেও পারে না। ব হইলেও কিতা করতে পারে না, সে বইতেও পারে না। আমরা যারা আইছি, আমরাও তোলে একদিন আসলো নি, না আসলো না, ওলে আমরাও একদিন আসলো। ওদিকে তুরা খেয়াল করো, ওদিকে আমরা তুরা খেয়াল করি লাইলে আমরা প্রভুরে পাইমু। ও ভাই হল, এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মখলুক সৃষ্টি করছেন। একমাত্র মানুষ যে মখলুক, এই মখলুকরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনও দিছেন একবারে জ্ঞানহীন, কোনো জ্ঞান তারে দান করছেন না। জন্মগতভাবে তারে কোনো জ্ঞান দান করছেন না, তারে অবুঝ হিসাবে জমিনও পাঠাইছেন। এবং পৃথিবীর মধ্যে মানব জাতি ব্যতীত যত জীবজন্তু জানোয়ার আছেন, সবরে আল্লাহ জ্ঞান দান করছে। তবে তার যতটুকু জ্ঞান, ততটুকু আল্লাহ তার জন্মগতভাবে দিয়া দিলেই যখন সুবহানাল্লাহ। যার গতিকে আসুর বাচ্চা ডিম থেকে বাইর হওয়ার পরেও জলটা ছাড়িয়া দেখিও সে সাঁতার হাঁটতে পারেন। আসর বাচ্চা তো জলর, হে তো হাঁটবো। কিন্তু গরুর বাচ্চাও জন্ম নেওয়ার পরেও যদি তারে পানির ছাড়িয়া দেওয়া হয়, গাঙ্গ ছাড়িয়া দেখিও সে হাতার খাটিয়া হফারও যাইতে পারেনি, না পারে না। তার যতটুকু জ্ঞানের দরকার, ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা দান করিয়া দিলাইছেন। কিন্তু মানব জাতি যে বাজারে আমরা আছি, এরারে আল্লাহ জ্ঞানহীন হিসাবে জমিনও দিছেন। তারার কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদারে খালিয়া মেমোরি দিয়ে জমিনও ফাটাইছেন। সুবহানাল্লাহ। আর গরু বয়ার ছাগল ইত্যাদি মেড়া যা পশু পাঙ্কি আছেন, তারারে আল্লাহ ফিস্ট মেমোরি দিয়ে জমিনও ফাটাইছেন। সুবহানাল্লাহ। এখন খোসাই ফিস্ট মেমোরি মোবাইলের দাম বেশি না এক্সট্রা মেমোরিওয়ালা মোবাইলের দাম বেশি? কইনা, এক্সট্রাওয়ালা যে মেমোরি যেটা আছে, ওটার দাম বেশি। বলে খেনে বলে এটার মধ্যে আপনার ইচ্ছাকৃত আপনি যেটা চাইবা ওটা ঢুকাইতে পারবা। আর ফিক্সড মেমোরি যেটা আছে, এটার মধ্যে কোম্পানি যে বস্তু আপনার ঢুকাইয়া দিছে, ওটাও আপনি পাইবা। এটা আপনার ক্ষমতা নাই খাদাইবার, একটা ঢুকাইবারও আপনার কোনো ক্ষমতা নাই। কোম্পানি যেটা দিছে ওটাও তুমি পারবাই, ফাজিল কমানি এবং বাড়ানি তুমি পারতাই নাই। আর এক্সট্রা মেমোরি যেটা আছে, এটাতে আপনার কমাইতেও পারবাই, বাড়াইতেও পারবাই। এটার মধ্যে গান ঢুকাইতে পারবা, এটার মধ্যে ওয়াজ ঢুকাইতে পারবাই, পারবাই না পারতাই নাই। আপনার যেগুলা ইচ্ছা যেটা চাইব ওটা করবাই। সুবহানাল্লাহ। এখন খোসাই ই মেমোরিতে আমরা খিতা হারাইতাম, গান হারাইতাম না পড়া হারাইতাম? হোক গান হারাইতাম না পড়া হারাইতাম? ও এখন আমরা আইসি কিতার লাগি, আল্লাহ জমিন আমরা দিছুন কিতার লাগি, বলে তান জিকির করবার লাগি, তান প্রশংসা করবার লাগি, তান তারিফ করবার লাগি। আর আই যদি আমরা এই মেমোরির যদি সারা দুনিয়ার জাবড়া সারা হারাই দিই,
লেংটা বেটিন তোর গান যদি ঢুকাই দে তাহলে ওই বনি হইতো নাই। এর গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলো আমদারে জন্ম দিছইন, আমদারে জ্ঞান দিছইন না, কিন্তু জ্ঞানটারে আল্লাহ আমদারে একটার পর একটা আমদারে দান করছইন। আমি জ্ঞান যেটা চাইমু ওটা আমি লইতাম পারমু। ডাকাই যখন বাড়ি থাকি বাইর হইয়া যায়, কয় আল্লাহ আমারে তুমি বাঁচাইও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক দয়াল, যে দয়ালে ডাকাইতেও বাঁচায় না বাঁচায় না, আল্লাহ ডাকাইতেও বাঁচায়। যে মানুষে আল্লাহরে যে ধারণা করবো, যেটা ধারণা করবো ওটা আল্লাহ তারে করিয়া দিব। যারা আপনার ম্যাজিক দেখাইন না, তু দিয়ে মুড়ি বানাইলেন, মাটি দিয়ে আপনার বানাইলেন, মিষ্টি বানাইন না, মুখো দিলে মিষ্টি দিলা মিঠটা, মাটির দোলাও তারা মিঠটা বানাইলাই। তু দিয়া মুড়ি বানাইলে মুড়ি দিলা খাওয়া যায়, ওলাও তো খাওয়া যায়, হাসা না মিশা। ও যে একটা ক্ষমতা সে অর্জন করছে, ও যে একটা ক্ষমতা হে বানাইছে, এটা কিতা দি বানাইছে বলে সাধনা করছে। কিতা করছে? হে সাধনা করছে, সাধনা করিয়া পাইছে। বলে কিতা সাধনা করছে? বলে এই মানুষটা শয়তান সাধনা করিয়া মানুষের দুঃখা দিয়া, মানুষের কিতা করে মানুষের দুঃখা দের শয়তান সাধনা করিয়া। তো আমার ভাই হল, এই মানুষটা আল্লাহর কইছে, ও আল্লাহ আমারে শয়তান সাধনা করবার ক্ষমতা দান করো। আমি শয়তান সাধনা করতাম। ও আল্লাহ কইন, ও বন্দা তুই সারে কর, তুই শয়তান সাধনা কর। আর যদি আমি চাই, ও আল্লাহ আমি তোমারে সাধনা করতাম, আল্লাহ আমি তোমারে পাইতাম, আল্লাহ আমি তোমার গুলামি করতাম, আল্লাহ আমি তোমার বন্দেগী করতাম, এখান যদি আমি চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন, ও বন্দা আয় আয়, তুই নেক পাড়া দিলে আমি 10 পাড়া দিব। সুবহানাল্লাহ। যার গতিকে আমার বিবেকালা ভাই হল, আমার বিবেকালা মা বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই জমিন দিছেন আল্লাহর বন্দেগী করবার লাগি, আল্লাহর ইবাদত করবার লাগি। আল্লাহ কত নিয়ামত হল আমরা দান করছেন। এই পৃথিবীর মধ্যে যত জীবজন্তু জানোয়ার সররে আল্লাহ নিয়ামত দান করছেন, তবে যা দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা একলগে দিয়া দিলাইছেন। কিন্তু আমরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা নিয়ামত দান করছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত জীবজন্তু জানোয়ার আছেন, মা বহিন হল, আমার যুবক ভাই হল, সবরেও আল্লাহ শরমগা দিছেন না দিছেন না? সবরেও শরমগা দিছেন। শরমগা ডাকিয়া দেখবা দিবার লাগিয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা দান করছেন। কিতা করছেন? ব্যবস্থা দান করছেন। মানুষ ব্যতীত আর যারারে আল্লাহ শরমগা ডাকবার ব্যবস্থা দিছেন। সুবহানাল্লাহ। মানুষ যারা, আমরা যারা জমিনও আইছি, আমরা জমিনও আইতে সময় কাপড় পিন্দি আইছি, নিনান উলঙ্গ হইয়া আইছি। বলে আমরা উলঙ্গ হিসাবে আইছি, এখন তো কাপড় লাগাইছো। কিন্তু মানুষ ব্যতীত পৃথিবীর মধ্যে যত জীব জন্তু জানোয়ার আছেন, সবরে আল্লাহ কাপড় ফিন্দাইয়া দিছে। সুবহানাল্লাহ। আপনারা জাননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাপড় ফিন্দাইয়া দিল, তার হিজাব লাগাইয়া দিল, আর মানব জাতির উলঙ্গ করে দিল। কেনে? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দি সকলরে মায়া করছেন, ইহসান করছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক বানাইছেন মানুষ জাতিরে। পৃথিবীর মধ্যে কোনো জাতি বানাইয়া কইছেন না আমি ও জাতিরে সুন্দর করে বানাইছি। না না, একমাত্র আল্লাহ মানুষের বানাইছেন সুন্দর করে। আল্লাহ লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিরে বড় সুন্দর অবয়ব দান করছি। সুবহানাল্লাহ। উলঙ্গ হইলে যে আপনি অসুন্দরী কেন নাই? আল্লাহ আমদারে মায়া করছেন। গরু বয়ার ছাগল বেড়া ইত্যাদি সবর তো শরমগা আছে নানি? শরমগা আছে নি না নাই? আছে, তবে বেশ কম আছে। তারার যে শরমগা যেটা আছে উলঙ্গ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে লেন্স দান করছেন। কিতা করছেন? লেন্স। ই লেন্স ইখান মশার মাসি খাতাইবার লাগি আল্লাহ দান করছেন না, তারা কিতার লাগি দিছইন তার শরমগা ডাকিয়া রাখবার লাগি। সুবহানাল্লাহ। তে গরু বয়ার ছাগল বেড়া ইত্যাদি তারা জন্মগতভাবে তারা লেন্স ইকান না আসেনি না নাই? আছে। মানুষের লেন্স আসেনি?
মাঞ্চল লেজ নাই, তারা উলঙ্গ, তারা ল্যাংটা, আমরা ল্যাংটা আসলাম। তো আমার ভাই হল, আমার বন্ধু হল, আমাদের দিলা না খেনে বলে আল্লাহ তান বান্দা বান্দি হলরে মায়া করছেন। আমার বন্দা হলে যেটা চাইবা ওটা পারবা, আমার বন্দা আমার বান্দি যেটা চাইব ওটা পারবো। আর যদি জন্মগতভাবে আল্লাহ লেন্স দিলাইতা মূল্যায়নে লেন্স লইয়া, এই লেন্স এখানে লইয়াও তার এক অবস্থা বাদ হইল নেনানি, এখানে চলাফিরাও তো বাদ হইল নেনানি। তো আমার ভাই এখন লেন্স না দেবায় সুবিধা হয়েছে না হয়েছে না? সুবিধা হয়েছে না, লেন্স দরিয়া আঠা লাগলো নে নানি, কোনোকে ডান্ডা মারে যদি লেন্স ছিললে আর লেন্স হইলে না হনে, ও সারা জীবন লেংটা রইলে আসে নানি, লেংটা রইলে এর গতিকে আমার ভাই হল আল্লাহ যেটাও চাইন, আল্লাহ যেটাও করেন এটা বালার লাগি করেন। লেন দিলে আসা হইলা কোনো কানো গিয়া ভুল করলে যদি মার তো লেন সের দিয়ে গরুর লেন কাটুন না কাটুন না, এলা তোমার লেন্স কাটিলেও তো লেনটা রইলে এনে, ও সারা দুনিয়ার মানুষে সুষ্ঠু আবিষ দেখলা অনে, আর তুই আলি সরম পাইলে এনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়া মায়া দিয়া কিতা করছেন, আমারে আপনার লেন্স না দিয়া উলঙ্গ দিছেন, আর লগে কিতা দিছেন, দিমাগ দিছেন, বুদ্ধি দিছেন, হাত দিছেন। গরুর হাত আছে নানি, তার আগর পাও যেখান ইখান কিতা হাত, আর খরর যেখান ইখান কিতা তার ইকাম তার পা। তবে গরুর হাতল লাখান নাই, আমরা আর হাত ইখান আমরা যেতাম মনে ইখান দিয়ে আমরা করতাম পারি জিসিবির লাগান, হাসান নানি এখান জিসিবির আগর খামটাল লাগান নানি। তা আমরা এখান জেলা মনে হয় আল্লাহ করা যায়, আমরা হাতর আঙ্গুল কয়টা? 5টা, একদগু সমান আসেনি। আল্লাহ বললা তা না কুদরত আল্লাহ কমি হইল, কিন্তু সিধা করে দিলে তো লাভ হইল না। হ্যাঁ, এগুনি কম বেশ কিতার লাগিয়া বলে এইগুলো আমি আমার বন্ধা এবং বান্দির এহসান করছি। আমি কিতা করছি? এহসান করছি। যদি আমি এগুলো সমান দিতাম তো বেলচাল লাগানো হইল। হ্যাঁ, ও যেলা বালি তুলই না তুললে আনে আর দিলে আনে, ও ফাকির ই ফাকির আর হল্লায় না, ও বেলচাল লাগান মাল্লায় আনে আর বস্তা বললায় আনে, হাসানানি। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একমত কি ইঞ্জিনিয়ারিং দেখো জমাইলে সারা কি তৈ যায়, এখান হয়ে যায়, আর এই মাঝখানো ফাঁক হয়ে যায়। এই ফাঁকর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাঁকটা দিছেন তান বন্দা বান্দি যখন আট সুজার আঙ্গুলের মধ্যে কানো আনবো, আনার সঙ্গে সঙ্গে রিজেক্ট তার হাতের মুঠির মধ্যে ঢুকবো, আর আমার বন্দায় আরামসে খাইতে পারবো। সুবহানাল্লাহ, এর মধ্যে সুন্দরও আর আল্লাহ আপনার সুবিধা করিয়া দিছেন। সুবহানাল্লাহ। তে লেন না দেবাই আপনারা বেজান নি, খুশি না নি? এখন আল্লাহ যখন আপনারা দিলা না দিছেন না, আপনারা খুশি। এখন দিলা করি আপনি জেলা মনে করে ওলা লেন্স লাগাই লইব নি, মাতুকুয়া জেলা মনে করে ওলা লেন্স লাগাই লইব নি, জেলা মনে করে লেন্স লাগাই লইতো নাই। এখন আমরা নবীর উম্মত, খার উম্মত, আমরা নবীর উম্মত। নবীর উম্মত কাহাকে বলেন? বলে নবীর মত এবং আপনার মত যদি একমত হয় তাহলে নবীর উম্মত। আর নবীর মতে আর যদি আপনার মত এক হয় না তাহলে আপনি নবীর কিতা নাই, উম্মত নাই। এখন আমরা নবীর উম্মত দাবিদার, তাহলে নবীর মতে চলা লাগবো না চলা লাগতো না? নবীর মতে চলা লাগবো। তাহলে ও আমার যুবক ভাই হল, ও আমার বিবেকালা মা বই নকল, দিলর কান্দি শোনার চেষ্টা করো। এই পৃথিবীর মধ্যে সব জাতির আল্লাহ শরমগা দিছইন, ডাকিয়ে রাখবার ব্যবস্থা দিয়া দিছইন, কিন্তু একটা প্রাণীর আল্লাহ শরমগা দিছইন, তার শরমগা ডাকিয়া রাখবার ব্যবস্থাও দিছেন, কিন্তু সে তার শরমগা ডাকিয়া রাখে না। কইতে পারবাইনি কোন প্রাণী? কুকুর। কুকুরে তার লজ্জাস্থান ডাকিয়া রাখে না, কিন্তু তারে বলতো আল্লাহ জন্মগতভাবে তারে লেন্স দান করছেন। ই খেনে হে কিতা করে না, হে লেন্স রে উফরে রাখে বলে খেনে বলে এগু বেহায়া। ইউ কিতা এগু বেহায়া। ও বেহায়া হওয়ার কারণে এই জমিনের মানুষে তারে বলা ভাইনি মাতকুয়া। সব জাত প্রাণী গরু হামাইলে মানুষে খুদাইয়া খাদায় না, কিন্তু কুকুর গরু হামাইলে মানুষে খুদাইয়া খাদায় বলে খেনে বলে এইগুলি আল্লাহ তার শরম কাটা কি আর রাখবার ব্যবস্থা দিয়া দিছেন, কিন্তু ই বেহায়ায় জমিনের মানুষরে তার শরমকা দেখাই আটে। এর গতিকে এইগুলো উপরে আল্লাহ লানত, যার গতিকে মানুষে মুমিন মুসলমান এই জানোয়ার ডে গরু জায়গা দেয় না। নাউযুবিল্লাহ। এর কারণে আমার বিবি খালা মা বই নকল, আমার যুবক ভাই হল রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমদারে মানুষের কুলো জন্ম দিছেন আই যদি আমরা কুকুরুল্লাহ খান যদি আমদার শরম গা মানুষে দেখেন আমদার লজ্জাস্থান যদি মানুষে দেখেন তাহলে আমরা কুকুরি আর আমরা সমান নিনা সমান নাই যার গতিকে আমার ভাই হল আমার বন্ধু হল আজকে মানুষের কুলো জন্ম নিয়ে আখেরি জবান নবীর উম্মত দাবিদার হইয়া যদি আজকে আমরা আখেরাতুর সামান জোগাড় করতাম পারি না নবীর মত অনুযায়ী যদি আমরা চলতাম পারি না তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সামনে আল্লাহর সামনে আমরা কিলা মুখ দেখাইমু বাইরে এই নবীর উম্মত হইবার লাগিয়া নবী হলে আল্লাহর কাছে খিতা করছেন দোয়া করছেন আমরা যে নবীর উম্মত ও আমরা হইবার লাগি আল্লাহর নবী হলে দোয়া করছেন ও আল্লাহ আমরা আখেরি জমানার নবীর উম্মত বানাইলাও না যদি উম্মত বানাইলাই তাই তাহলে ও আল্লাহ সবে কদর পাইলাম মনে সবে বরাত পাইলাম মনে আল্লাহর নবীর আদেশ নিষেধ মানলাম মনে আর আল্লাহর নবীর আদেশ এবং নিষেধ মানিয়া চললাম মনে আমরা আখেরাতটা বড় ধন্য হইল নে এটা নবী হলে দোয়া করি করি কিছু নবী হলে দোয়া কবুল করাইলেই চিনের মধ্যে থাকি একজন নবী যার নাম হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করিলাইলা এখন তার নবুয়তের লিস্টত থাকি নাম খাটিয়া এখন ঈসা মিয়া হইয়া বুয়াত খাও সুবহানাল্লাহ আজ যদি আমরা মানুষগুলো জন্ম দিয়া নবীর মত অনুযায়ী যদি আমরা চলতাম পারি না তাইলে তো বেড়া লাগবো না লাগতো না এখন কইবাই আমরা অবস্থা কিটা বলে আমরা নবীর মতে চলিয়ার না আমরা আপনার এহুদি নাসারার মতে চলিয়ার এহুদি নাসারার মতে যদি আমরা চলি তাইলে নবীরে পাইমনি হ্যাঁ নবীরে পাওয়া সম্ভব নাই যার গতিকে আমার যুবক ভাই হলেরও হইয়ার আর আমার যুবতী মা বইন হলেরও হইয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে যদিও উলঙ্গ হিসাবে দিছেন কিন্তু আল্লাহ আমরারে জ্ঞান দিছেন দিমাগ দিছেন বুদ্ধি দিছেন এই দিমাগ আর বুদ্ধি দিয়া আমরার শরীরের যে নিয়ামত যেগুলো আল্লাহ আমরা দান করছেন এগুলো আমরা ডাকিয়া রাখতাম জেলা নবী দিয়ে কইছেন ওলা আমরা ডাকিয়া রাখতাম তোমার আল্লাহ খান তুমি যদি নবীর কথা যদি মানো নাতে তো নবীর উম্মত না নবীর উম্মত দাবিদার হইল হইতো না খাজে আপনার করা লাগবো নবীর উম্মত এর গতিকে আমার ভাই হল আজকে আমরার যুবক ভাই হলে এমন এক কাপড় পিন্ধইন যে কাপড় পিন্দিয়া আপনার রাস্তাত আপনার হ্যান্ডিত বইয়া তোলে যে খল্লা দিয়া আপনার মোবাইল টিভিতরা কিতা কতরা মোবাইল টিভিতরা তোলে যে খল্লা দিয়া বইছে আর ফ্যান্ট লাগাইছে এগু শর্ট করে দিয়া এগু উপরে দিয়ে উঠে না এগু করে দিলাম সে আর হে তোলে দি বই বাদ হে চলে দিছে ইয়া বাদ আর খালি নর আর খালি দেখের আর তার খরবাজু লামিয়া গেছে কি একবার এন্ডিত লামিয়া আসছে ইলা লামিয়া যাবে না খরবাজু আর যে এন্ডিত লামিয়া ও বাইরে তুই অত টাকা দি কাপড় লইলে তোর ফুষ্টু আফিস গুরবার লাগিয়া এখন কি হইছে এখন সারা গু খুলিয়া আপনার এন্ডি ছড়িয়া আসছে হেই খবর নাই কোনোদিন আপনার গেলায় কোনো মজলিস যুবক ভাই আনতে রান দিয়া রান দইন এবং মজলিস বাটি বাটিও দেন না দেন কিন্তু নইয়া হে বাটের দেখবায় খরবাজু থেকে সারা হরিয়া আসছে ইলা অবস্থার ফ্যান্ট আছে না নাই ফ্যান্ট আছে এটার থাকি আমরা হেফাজতে রইতাম না হয়তো কুকুরের হলে হয়ে গেল না হ্যাঁ কুকুরের হলে হয়ে গেল ল্যান্ড টাকা অবস্থায় হে তার ইবাজু দেখাই আটের ও আমরা কাপড় টাকা অবস্থায় আমরা ইবাজু সারাই দেখি লেইতরা ইলা হয়নি না হয় না ও যুবতী মা বই নকল তোমার জন্যেও আল্লাহ নিয়ামত তকল দান করছে এগুলা তুমি দেন ডাকিয়া রাখতায় কিতা করতায় ডাকিয়া রাখতায় লুকাইয়া রাখতায় ইগনাইন যদি বাজারও বাখর হইলাওতে তো শেষ হয়ে যাইব এর গতিকে আমার মা বই নকল যে জানুয়ারে তার লজ্জাস্থানটা ডাকিয়ে রাখবার ব্যবস্থা আল্লাহ দেওয়ার কারণে হে লজ্জাস্থান ডাকিয়ে রাখে না যার গতিকে আল্লাহ লানত তার উপরে জমিনের মানুষের লানত তার উপরে তার কেউ দেখতে পারেন না ওলা যে মা বইনে যে যুবক ভাই বইনে যে যুবক হলে আপনার তারা লজ্জাস্থানের হেফাজত করতো নাই কিতা করতো না পর্দা করতো নাই তারারে আল্লাহর লানত তার উপরে থাকবো এবং জমিনের মানুষের লানত তার উপরে থাকবো যে পর্দাশীল মহিলা পর্দাশীল আপনার পুরুষ মানুষ যারা আছেন এরা মানুষের বালা পায় না বাদ পায় আচ্ছা পর্দা বলতে মনে করেন খালি বেটি মানুষের পর্দা বেটা মানুষের নাইনি কিতা হোকা মাতকা তুড়া কিতা ফুরা আছে ফুরা ইতা আউরি হইতো না আপনি বেটা হয়ে গেলা করি একবার গাছর গুটো হয়ে গেলানি আপনি বেটা হইতো না একবার হাবুইতে এড়াইয়া বাড়ি দিব খালিও ফ্যানটাকে ফিনতিছেন আর নাই বাইর করিয়া বগলোর রুমে সুমে হাবুইতা লইয়া খালি আড়ি দিলা চাই ভাই
তাই বেটা মানুষ ইলা আসুন না নাই, হ্যাঁ ইলা আসুন আমরা গাঁও তো আসুন, এর গতিকে আপনি বেটো হয়ে গেলা হরি গাছের উঠো হয়ে গেলানি, আপনারও গীতা আছে, আপনারও হিজাব আছে, আপনারও গীতা আছে, হিজাব আছে। এর গতিকে ফরজ কত কিসিম হোক চাই ক ফরজ 4 কিসিম কিতা ফরজ 4 কিসিম, ফরজে আইনি, ফরজে দাইমি, ফরজে কেফায়া, ফরজে জিম্মি। কয়টা? 4টা। এর মধ্যে থেকে ফরজে দাইমি একটা আছে, যারা নমাজ পড়া ফরজ ও বলা এগুলো ফরজ, তবে নমাজ 5 ওয়াক্ত মানে 5 বারে 5 ওয়াক্ত 5 সময়ে। আর ই ফরজ যেটা, এটা ঘুমাইতে খাইতে গাইতে সব সময়, এটার নাম কিতা দাইম। ওইটারে কিতা কয় ফরজে দাইম। যেমন বেটিন্তর মাথা হইতে পায়ের পাতা পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজ, অর্থাৎ ফরজে দাইমি। আর বেটাইন্তর নাভি হইতে আঁটু পর্যন্ত ডাকিয়ে রাখা কিতা ফরজ, ফরজে দাইমি। ই আপনার কিমান গেঞ্জি গু ফিন্দিলায় না, তবে আপনার নাভি গু তো ডাকিয়ে রাখতে হয় নানি, নাভি কিতা করতে হয় এগু ডাকিয়ে রাখা কিতা ফরজ। মনে বলে নানি নাভি গু ডাকিয়া ডাকা কিতা ফরজ, নাভিটা কি আঁটু পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজ। আপনার আঁটুর নিচে খাবার তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু নাভি বার হয়ে গেলে আপনার কি হয়ে গেছে, আপনি ফরজ তরক করলি ইতরা। যার গতিকে আমার যুবক ভাই হল বেটা মানুষ যারা আমরা আসি, আমরা কিতা করতাম নাভিটা ডাকিয়ে আমরা সব সময় রাখতাম। এই নাভিত কিছু মানুষের নজর আছে না নাই, নজর এক জিনিস আছে না নাই, নজর আছে। ওলাম বেটা মানুষের কাছেও কিছু নিয়ামত আছে না নাই, যে বেটা মানুষের নজরে দিয়ে নিয়ামতের দিকে কিছু বেটি মানুষ আসইন, এরার নজর ফড়ি গেলে এই নজরটা বেটার কাছে ফড়ি যাইব। আর বেটিন তোর আল্লাহ কিছু নিয়ামত হল দান করছইন, ই নিয়ামত যদি আপনার বেটাইন তোর চৌকে ফড়ি যায়, তে বেটাইন তোর নজর লাগি যায়। এখন খালি বেটাইন তোর নজর বেটিন তোর কাছেও নাই, আপনার বেটিন তোর নজর বেটাইন তোর কাছেও আসেনি না নাই। এখন আপনি যদি ই নাভি বাইর করি আটো, কিছু বেটির নজর দেনওয়ালা আছেন, আপনার নজর দিলেই তা ভালো হইন। আর যখন আপনার নজর দিলেইবা, তখন আপনারা বরবাদ করিলেইবা। যার গতিকে আপনি পুরুষ মানুষ হইছেন, আপনারও ইজ্জত আছে, আপনারও হিজাব আছে। অন্তত আপনি কিতা করতা বাড়িখানো আসুন, আপনি কিতা করতা একটা গেঞ্জি গাত আপনি দিতা, কিতা করতা গেঞ্জি গাত দিতা। আপনার শরীরের মধ্যে কিছু মহিলা আকল আসেন, বেটা মানুষের বুকুর রুম রে ভাল লাগে তারার, এখন আপনার বুকুত রুম লইয়া আটা শুরু করলা। এখন যারার বাল লাগে তার তো খালি বাল লাগবো আর খালি নজর দিব আপনারে, বা দেখ পাকড়ি বনি না পাকড়ি তো নাই। এখন ই পর্দা করা আসেনি না নাই, ই পর্দা তুমি করতে নি না করতে না। এখন তুমি গেঞ্জি লাগাইতে নি না না লাগাইতে, এখন তোমার ব্যাপার। কিন্তু রে ভাই অকল আমার বন্ধু অকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষের কুলো জন্ম দিছে, আমরা মানুষ হিসাবে চলতাম। এরপরে শুধু মানুষের কুলো আমরা জন্ম আল্লাহ দিছেন না, আমরা দু জাহানের বাচ্চা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কুলো জন্ম দিছেন। আমরা জেলা মনে কইলা চলতাম পারতাম না, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মত অনুযায়ী আমরা চলা লাগবো। আমরা নিজ ইচ্ছায় কোনো সংবিধান আমরা নাই, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সংবিধানে আমরা চলা লাগবো না লাগতো নাই। দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো, দরুদ ও সালাম জানাই আমরা গুনাহগারে, দরুদ ও সালাম জানাই হাজারো সালাম, দরুদ ও সালাম জানাই হাজারো সালাম। হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই মোরা যে গোলাম, দরুদ ও সালাম জানাই হাজারো সালাম, দরুদ ও সালাম জানাই হাজারো সালাম। আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমার, আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমার, জবাবেতে বলবো আমি, জবাবেতে বলবো আমি নবীজির গোলাম, দরুদ ও সালাম জানাই হাজারো সালাম, দরুদ ও সালাম জানাই হাজারো সালাম, দরুদ ও সালাম জানাই।
তো আমার ভাই হল আমি আপনারা সামনে যেগুলো আয়াতে করিমা তিলাওয়াত করলাম তো আল্লাহ কইনি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেক গ্রুপ অর্থাৎ প্রত্যেক আপনার ইমাম হলরে প্রত্যেক সম্প্রদায়ের ইমাম হলরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবা ইয়াউমা নাদউ আল্লাহ ইয়াউম শব্দের অর্থ দিন মানে কিয়ামতের দিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেক গোত্রের ইমাম হলরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবা আর ডাক দিয়া কইবা ও ইমাম হল আও তোমাদের যে দায়িত্ব দিছিলাম এই দায়িত্ব কতটুকু তুমি যেন আদায় করছো আমারে দেখাও আপনারা হয়তো মনে মনে ভাবছো যে মনে হয় মসজিদের ইমাম সব সম্পর্কে এই আয়াত হইছে হয় কেন ইমাম সাহেবর নামে হইছে আর আপনারা ইমাম সাহেব কিছু আছেন আপনারা রূপরে হইছে এই আয়াতিগু ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম অর্থাৎ এই জমিনের মধ্যে দায়িত্বশীল মানুষ আছেন এরাই লাগি ইমাম এরা কারা এরা ইমাম আজকে আপনারা যারা বিয়া শাদী করছেন না যারা হরি লাইছেন এরারে আল্লাহ এক বিবি দান করছেন এক বেবি দান করছেন না দান করছেন না এক মহিলা দান করছেন ই মহিলা খার বলে আল্লাহর ইটা দান করছেন খে বলে আল্লাহ ওনার বেটাইন গুরিতরা বিয়া করতে পারছে না ইলা আসেনি না নাই এখনো তারে আল্লাহ দিছেন না কপালে জুটছে না ওখান আল্লাহ এখনো তারা দিছেন না যার দিকে বহু বিচারি ফান না আমরা যারা পাইলিছি ভাগ্যবালা আমরা আল্লাহ দিলাইছেন না আমরা পাইছি হাসানা নি আমরা পাইছি আপনারা খুশি না বেজার হ্যাঁ যারা পাইছো আপনারা খুশি তো না নি আর যারা পাইছেন না এখনো এরা আবো বেজার না খুশি হোক আল্লাহ এমনিও তোমার জানতে দান করবো ও যে আল্লাহ তোমার এই মহিলা দান করলা এই মহিলা আল্লাহর দেওয়া নিয়ামত এই মহিলার দায়িত্ব কার উপরে ও ইমাম সাহেবের উপরে কার উপরে ও যে যাই নামছেন বিয়া করিয়া তার উপরে এর গতিকে ওই ইমাম সাহেব অকল খালি ইমাম মসজিদের ইমাম ইমাম নাই আর প্রত্যেক গান প্রত্যেক বাড়িতে আপনার প্রত্যেক পরিবারের একজন ইমাম আসেন নাই আমরা ইতা ইমাম সাহেব বলে খালি মসজিদের ইমাম কুম্বায় যাইছিরা মেসাব গুমু আসেননি মেসাবে নমাজ ভদ্রানি মেসাব কোনোবাই যাইছিরা নি ওখান আমার গাউর ইমাম সাহেব ঘরে ঘরে যারা আসেন ও এরাও দেখে ও ওখানটা যদি মেসাবর বাই না দিয়া তার বাড়ির বাই যদি ফিরাই দিত হে নিজে কিতা করে নমাজ পড়ে ঠিক আছে সারা ঠিক আছে খালি কয় হবাড়িতে নমাজ পড়েন না ইলা আসেন না নাই আসেন কিন্তু তার আওলাদ হলে কিতা করেন না নমাজ পড়েন না ইলা আসেননি মানুষ ইলা আসেন আমি নমাজ পড়ি কিন্তু আমার আওলাদে কিতা করেন না নমাজ পড়েন না এখন আমি নমাজ পড়ি আর আমার আওলাদে যদি নমাজ পড়েন না তাহলে তোমার নমাজে খামাইব নি মাতক তোমার নমাজে খামাইতো না যার গতিকে আমরা যে যারা নমাজ পড়িয়া আমরা নমাজে খামান না কিতার লাগি বলে আমরা নমাজও লাগি আল্লাহরে কইও আল্লাহ জেগে রুকু করতো নাই জেগে সজদা করতো নাই এগুলো লগে আমার উঠা বসা নাই মাত কথা নাই ও তো এসার নমাজ পড়িছেন না আপনারা আজ তো যদি পড়েন না তো ওয়াজের কারণে তাই হইছে না নি আচ্ছা ওয়াজের কারণে বলা হইছে আই তো ওয়াই এসার নমাজ পড়িয়া উইতির নমাজ পড়ছেন না পড়ছেন না পড়ছেন ইতির নামাজ পড়তে সময় কিতা পড়িছেন 2 রাকাত পড়িয়া বইছেন বইয়া তাশাহুদ পড়িছেন আত্তাহিয়া তুনানি সালাম না ফিরাইয়া আপনারা কিতা করছেন আবার খাড়ো হয়ে গেছেন খাড়ো হইয়া আবার তাকবীর দিয়া আবার নিয়ত বান্ধিছেন না নি নিয়ত বান্ধিয়া কিতা করছেন হ্যাঁ আল্লাহুম্মা ইন্না সাইনুকা পড়ছেন নি বলা হ্যাঁ ও আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা দোয়া কুনুত যেটা ওটার মধ্যে আমরা কই আর ও আল্লাহ দেখে রুকু করতো নাই এগুর দ্বারও যাইতাম নাই দেখে সজদা করতো না এগুলোর লগে আমার কোনো সম্পর্ক নাই ও এসা রক্ত হইয়া গিয়া তোমার আব্দুল জব্বারে নমাজ পড়ছে না হ্যাঁ মেমুনায় নমাজ পড়ছে না আপনার বিবি সাহেবানি যাই তাই না নমাজ নাই আর ও হইয়া আইলা দেখে নমাজ নাই নমাজ পড়তো না রুকু করতো না সজদা করতো নাই এটার লগে আমার সম্পর্ক নাই হইয়াও গিয়া যে হাবুলিতে লইয়া খাইয়া আবার উঠি রইলে হ্যাঁ ইলা অন্নি না অন্না ও তুমি নমাজও হইলে কিতা আর লখড্ডা কিতা তুমি ঠিক আছো তোমার সারা ঠিক আছে হইলে আল্লাহ দেখে রুকু সজদা করতো না এগুলোর লগে আমার সম্পর্ক নাই কইয়া গিয়া তোমার বউরও নমাজ নাই তোমার হুয়ারও নাই ফুলিরও নাই সারারে লইয়া খাইয়া দিয়া গিয়া দাদারে বিছনা লই লিলায় খৌ চাই ওলা নমাজ হইল নি মাতো কুয়া নমাজ হইল নি মাতই না এর গতিকে আমার ভাই অকল আমার যুবক ভাই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে যারে যে দায়িত্ব দিছেন এই দায়িত্ব আমরা কিতা করতাম আদায় করতাম
আমার ছেলে ফজর রক্ত উঠিয়া নামাজ পড়েননি, এখান দায়িত্বই লগিয়া ওগরের গার্জেন্টর খার ওগরের গার্জেন্টর। কিন্তু আমি ওখান বুঝাইতাম সাইয়াদ দেবাই আইন, আমি আমার কথা হইয়ান না, হয়তো কইতরা হয়তো মেসাবরে মনে হয় কি কিনতে সেটাইতরা মাতমা দিতরা। আজকে বর্তমান ইমাম সাহেব অগলোর উপরে জেলা আপনার খিতা আছে, আপনার মাংসর চৌক আছে, মেসাব ফজর রক্ত উঠিতরানি ফাঁসক নমাজও থাকতরানি, সবর নজর থাকেনি না থাকে না। ও নজরটা মেসাবর কাছে থাকতো, এই অধিকার তোমার আছে। তুমি বেতন দেয় মসজিদ তোমার মেসাব আছেন, এই অধিকার তোমার আছে, এই অধিকারটা চালাও কোনো অসুবিধা নাই। তবে ও যেটা নজর ওটা যদি আপনার বাড়ির মুখা আপনি করি লাইতা, জেলা মেসাবে ফজর রক্ত উঠিতরানি আজান দিতরানি, সব মসজিদ আজান দিলা, আমরার কি তৈল রে মেসাবে একটা দিন আজান দিন না। ও ওখানটা যদি আপনার বাড়ির মুখা করি লাইতা, মসজিদ আজান দেওয়া লাগলো না, তোমার আজানে সারা গারু মানুষ উঠি গেলা নে, তুমি উঠিলা নে, তোমার ভুয়ারও তুমি তুলিলা নে, তোমার ভুয়া মসজিদ আইল নে। এখন তুমি আইয়া ভাষক নমাজ ভড্ডায় তাজুদ ভড্ডায়, তুমি মসজিদ আই জিকির মাড্ডায়, তোমার হাব বলি ঘুমো, তোমার নমাজ নাই। এর গদিকে তো আমরা যারা নমাজ পড়িয়া নমাজে খাজ করেন না, কেন আমার নমাজের মধ্যে যেগুলা শর্ত আছে আল্লাহর কাছে এটা ওয়াদা করি, ওয়াদা আমরা জাগাত থাকে না। মাত বুঝাইতাম পারছি নি? ও যে একগুলো আমরা নমাজ পড়ি, আমরা নমাজে যে ক্ষতি করে, ও ক্ষতি করে কিতার লাগিয়া নমাজুল লাখান আমরা অন্যা আমরা যেগুলা দায়িত্ব আছে এই দায়িত্ব এইগুলো আমরা আদায় করতাম পারি না। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার পাড়া প্রতিবেশী যারা আসেন এরারে তুমি দেন কিতা করো ভয় দেখাও। এর গতিকে গাঁর মুরব্বী যারা আসেন এরা খারা, গাঁর মুরব্বী যারা আসেন এরা ওই লাগি আপনার কিতা ইমাম মসজিদর ইমাম যাইন, তানেও ও গাঁর মানুষে বানাইছেন ইমাম। এও গাঁর যে মুরব্বী যাই নাছেন মতল্লি যাই নাছেন, ও গাঁর মানুষে তো তানে মুরব্বী বানাইছেন। তান খালি দায়িত্ব যে মসজিদের ইমাম সাহেবের বেতন তুলিতা আর মেসাব খাদাইতার বা কর্তা, এই দায়িত্ব তার নাই। তার দায়িত্ব আরো আছে নিল নাই, আরো তার দায়িত্ব আছে এই গাঁর মানুষের নমাজ পড়িত জানি, শরীয়তুর উল্টা চলতানি। এই গাঁর কমিটি যারা আছেন এরা দরকার নি না দরকার নাই, এই দায়িত্ব কার উপরে? ও মহল্লায় যারা মসজিদের দায়িত্ব দিয়া দিছেন, মহল্লার দায়িত্ব দিয়া দিছেন, এরা চলতা। আগে আগে বিয়া বাড়িন তো কত সুন্দরভাবে হইতো, এখন বম চলে না চলে না, এখন সবর বাড়ি বম চলে। আজ থেকে প্রায় 15-16 বছর আগে কেন আসলাম, একবার এটা বন্ধ হইল, প্রায় বাড়িন তো এটা চালাইছুন না, বম দিছুন না, মারছুন না, এখন প্রায় বাড়িন তো কিতা আইছে আবার বম আই গেছে। আর দেখা যায় এলাকায় এখানে মুসলমানও নাই, এখানে এলাকা মুসলমানের না, আরো কোন এলাকাতে বুঝা ভাই হামাই গেছি আইয়া। যার গতিকে গার মুরব্বী যারা আছেন আমরা গাউয়াইন তো যেটা জিনিস ইসলামে নিষেধ দিছে, ইতারটা কি আমরা গার মুরব্বী হলো যদি অ্যাকশন নিতাম বালা দিনে, তা হইলে কি তৈল নে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وسلم صلى الله على محمد صلى الله عليه زميوتو صلى الله على محمد صلى الله عليه গরম লাগবে জমিয়াওতো জমিয়া সাল্লাল্লাহু আলা وعليه صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। ইমাম শব্দের অর্থ হইল গিয়া নেতা নির্বাচন দ্বারা নেতা বানানো হয়। ইমাম শব্দ যেটা এটা বড় বহু সম্মানী এক শব্দ। ইমাম কোনো মানুষ বলতে পারে না, ইমাম কোনো মানুষ সে নিজে নিজে বলতে পারে না, যদি তারে বানানো হয় তো সে ইমাম হইতে পারে। আজকে আমার ঈদগাহ মসজিদও ইমাম হিসাবে রাখছেন, অর্থাৎ আমার তারা ইমাম ঘোষণা করছেন, ও আমি ইমাম হইছি, কিন্তু আমি যখন ইন্তাকি যাই মুগিয়া তখন আর আমি ইমাম নাই। আপনার রোজার মসজিদের ইমাম সাহেব যাই না শুন, তানেও গাঁর মানুষে খিতা করছেন, নির্বাচিত করছেন ফকির গ্রাম আপনার।
আমরা সভাপতি সাহেব আছেন তাই ন ইমাম, তানে ইমাম বানাইছেন, তানে কিতা করছেন, ইমাম বানাইছেন। ইমাম বনা যায় না, বানানো হয়। তো ইমাম শব্দের অর্থ হইল গিয়া নেতা নির্বাচন, বড় দামি এক শব্দ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু ইমাম হল আল্লাহ নির্বাচিত করছেন, যেলা আমরা ইমাম বানাইছেন। আমরা বাচ্চা কাচ্চা দিছুন, এগুন তোর গ্যারেন্টার আল্লাহ আমরা বানাইছেন, এটা এগুন তোর দায়িত্ব আল্লাহ আমরা দান করছেন। তো আমার ভাই হল, আমার বন্ধু হল, আমরা রে আল্লাহ যারা রে বাচ্চা কাচ্চা দিলাইছেন, এগুন তোর দায়িত্বশীল হইলাম কি আমরা বাবা। তো এই আল্লাহর বাসায় আমরা হইলাম কি এরার ইমাম, আল্লাহর বাসায় এরার ইমাম হইলাম খারা। আমার বিবি যাই না চিন্তান ইমাম, আমার বাচ্চা যেগুলা আসুন এগুন তোর ইমাম হইলাম কি আমি। ইগর যা ইমামতি আছে, লিডার আছে, সারা আমি করতাম। কিতা করতাম? আমি করতাম। ও আমার নেতৃত্বে চলতা, বউ আমার নেতৃত্বে চলতা, ছেলে আমার নেতৃত্বে চলতা। এখন আপনার ছেলে কিতা করে আপনি দেখতা। আপনার ছেলেরে মোবাইল দিছ, আপনার স্কুলে মোবাইল না দিলে তো হয় না, নানি। এখন দিছ তো, এখন দরকার তারা দিছ, কিন্তু আরো দরকার আছে গিয়ে মোবাইলও আপনার ফোড়া ফোড়েন নি না, আরো কোনটা ফোড়ে এখানে দেখার দরকার আছে নি নাই। তো যেমনি লইয়া দিলে আমার ফুড়িয়ে আমার স্কুলে এগুলো লাগে, ও হিসাবে আপনি দিলাই তাইরে দিলা দেওয়ার দরকার। কিন্তু কোনো সময় বাচ্চা এগু হয়তো শয়তানের দুকাত ফড়িয়া ফাটি যায়, ফাটেনি না, ফাটে না, বেজান বেলুন ফাটের। এর গতিকে আপনি সবসময় দেখতা কেমন ফার্ম লর, বেশ ফার্ম লইলে তো ফাটিব। হ্যাঁ, বেশ ফার্ম লইলে বেলুন ফাটিব না, ফাটিত নয়। এখন বেলুন দিলাই, এখন কিতা করতো, এখন তুমি যদি চাও না তো বেজান খালি ফুলাইব। আখটা উদাস মারবার বাদে কইবা ফুলিয়ে শেষ করে লাইছে। আমার ভুয়াই শেষ করে লাইছে, কইবাই না, কইতায় না। কিন্তু তোমার যদি দায়িত্বটা ফেলাইতায় রাত 10টা পর্যন্ত আমার এগু তাকে মোবাইল হাতার তোলে কিতা করে, ওখান তো দেখতাই না, দেখতায় না। টাইমে মোবাইলও বই লইয়া বইছে, বইয়া মোবাইল দেখরি না বই দেখরি, ওখান তুমি তো দেখতাই না, দেখতাই না। এখান তোমার দায়িত্ব আছে, এই দায়িত্ব যদি আপনি আদায় করো না, আর একে যদি খান্ড বাড়ায়, ফইলা তোমার ইজ্জতও যাইব, আর যেগুলা গুণ হইব এটাও তোমার হইব। কিয়ামতের দিন ফুড়ি যখন দুজখও যাইব, তখন কইব আল্লাহ আমার বাপে তো দিয়া ইটা রঙ্গাইলা, আমার লগে আমার বাপরেও দে, ও দিছে নি কাম বাড়াইয়া। হ্যাঁ, ও বাপর লগে ফুড়ির লগে তোমারও দেওয়া লাগবো। আর ভাই যারা আছি আমরা উপযুক্ত বনি নাচইন বা ভাই নাচইন, আমরা গার্জেন কিছু বাবা মারা গেছইন, এলা অনেক ভাই আছি আমরা, আমরা বড় যারা আছি এরা রেখিতা করি, আমরা সবসময় নজর রাখি না নেই হরুয়েরারে। ও বড় ভাই যাই নাচইন, আপনার উপরে পরিবারের দায়িত্ব, আপনি পরিবারের ইমাম। আপনার ছোট বইনে কিতা করেন, আপনার ছোট ভাই কিতা করেন, এটা দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনি আদায় করার পরেও যদি হে খাম বাড়ায়, তে তার বাড়াইলো তুমি বাঁচিলে। আর তোমার দায়িত্ব যদি তুমি আদায় করিয়া যাও আর সুন্দরভাবে করলে, অবশ্যই তোমার যদি আপন বই নইয়া থাকে, বাই মানে যদি বা আপনার বাই মানে দিলে অবশ্যই তোমার যেগুলো আদেশ আছে, নিষেধ আছে, মানবই না, মানতো না, মানবো। এটা সবসময় আপনি ফলো করা লাগবো। জেলা ইমামর বা জেলা প্রত্যেক দিন ফজরের রাজা নন্দিন না আনি যে কারণ চোখ জেলা থাকে, ও চোখটা যদি আপনার বাড়ি মুখে ফার্স্ট সবসময় তাকি যায়, তাহলে ইমামও জেলা ঠিক তখন সবসময় আপনার পরিবারও ঠিক হয়ে যাব। মাত বুঝাইতাম পারছি নি। তো আমার ভাই হল, আমার বন্ধু হল, তো আমরা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বগুলো আমরা আদায় করতাম। ইসলামর নিষেধ যেগুলা কালচার আছে সেইগুলার থেকে আমরা হেফাজতে থাকতাম। আগে বিয়া বাড়িন তো বম চালানি হইতো না, এখন বম হয়নি না, হয় না। এর গতিটা কিয়া এটার থেকে আল্লাহ আমরা হেফাজতে রাখতো। আমরা গাঁর মহল্লার মুরব্বী যারা আছেন এরা নিশ্চয় এর অ্যাকশন নিতানি না, নিতা না। যদি এরা নেই না, কাল কিয়ামতের দিন তাই নামাজ তান রোজায় তান হজে কোনটায় খামাইতো না, কোনটা খামাইব নি। মসজিদ খালি ইমাম সাহেবের বেতনের লাগি তুমি আরে প্রেসিডেন্ট বানানি হয়েছে না, আরো তোমার দায়িত্ব আসেনি না নাই। কিছু প্রেসিডেন্ট সকল আসেন না, কাউকে এরা নামাজও পড়েন না। হ্যাঁ, কিছু আসুন না নি, আমরা এইভাবে আসুন, আমরা এইভাবে জান আসুন। যার গতিকে আমার ভাই সকল, আমরা আল্লাহ দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব আমরা আদায় করতাম। আমরা নিজেও নামাজ পড়িতাম, আমরা অপরটাও কিতা করতাম, নামাজই বানাইতাম। আমরা গাঁর মানুষে যদি নামাজের বয় মানুষের দেখায়, তাহলে হে হয়তো আল্লাহ না ডরাইয়া গাঁও ডরাইয়া হয়তো নামাজ আইল অনে, ওলা আইয়া আইয়া তার নামাজের ট্রক হয়ে গেল অনে, না নি।
টক হয়ে গেল নে। এর গতিকে আমরা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারারে দায়িত্ব দিলাইছেন এই দায়িত্ব আমরা কিতা করতাম, আদায় করতাম। আর দায়িত্ব দিয়ে আদায় করি না তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও আমরা আটকিমো। আর আল্লাহর দরবারও আটকিলে লাগার ছুটবার কোনো লাইন নাই। যার গতিকে আল্লাহর জমিনও আমরা আইছি আল্লাহর ইবাদত করাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে এগুলা দায়িত্ব দিছেন এগুলা আদায় করবার ক্ষমতা দান করতে সারা আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে দা ভাগ্যবতী খাদিজা সপে দিল জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল চরণে সপে দিল, আপনার বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী খাদিজা সপে দিল জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল চরণ সপে দিল, আপনার বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হয়ে মাতাল, পাইল উমাইয়ার জ্বালাতন। দেখে তাহার প্রেম ভক্তি বিলাল দিলেন মুক্তি, দেখে তাহার প্রেম ভক্তি বিলাল দিলেন মুক্তি, বানাইলেন চরণের আপন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হয় মাতাল, দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হয় মাতাল, পাইল উমাইয়ার জ্বালাতন। দেখে তাহার প্রেম ভক্তি বিলাল দিলেন মুক্তি, দেখে তাহার প্রেম ভক্তি বিলাল দিলেন মুক্তি, বানাইলেন চরণের আপন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। যেজন আপনার পাগল হয় মরণে তার নাহি ভয়, যেজন আপনার পাগল হয় মরণে তার নাহি ভয়, সেজন ভয় করে না কাল সময়। সেই আশায় সবক পড়ি 20 কোটির চরণ ধরি, সেই আশায় সবক পড়ি ফুলতলির চরণ ধরি, পাইতে নবী আপনার দর্শন। আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল আমার বন্ধু হল সময় তো শেষ হওয়ার পথে, আর এখন আপনারা রহস্য মনে না শেষ ওয়াজ শেষ হয়ে দিত না, আর আগে দিয়ে আগুয়াইতো না। হ্যাঁ আবু কিতা রয়েছে
ও বেটিং তোর বলে আচ্ছা তুমি যে ঘুম লাগেনি তোমার না আঞ্জা করি তোর একজন আর একজন দরিয়া ঘুমাও আর নাইলে ঘুম লাগতো না হ্যাঁ কমল দেও তারা আগত খান দুরুদ সালাম জানাই হাজারো সালাম দুরুদ সালাম সাহেব আসরাইনি আসিয়েন দুরুদ সরম লাগে তার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের প্রশ্ন হয়েছে খেক কাটাকাটি করে বলে আমরা গাঁত ওলা নি ব্যাপার ও আমার মা বই নকল একেবারে শান্তভাবে কইয়ার এগুলা আমরা নাই এগুলা এহুদি এবং নাসারা হলে বাইর করছে এটা এহুদি নাসারার কালচার এটা আমরা নাই আর যারা এহুদি নাসারার কালচারে মানুষ চলবা কিয়ামতের দিন এরা তারার লগে তারার হাসর হইব এহুদি নাসারার লগে এহুদি নাসারা যেটারে পছন্দ করেন এটারে যদি আপনি পছন্দ করিলেন তাহলে হাসর হইব তারার লগে এখন আপনার বিবেক দিয়ে আপনি বুঝুক এখন হাসর খাল লগে হইতো নবীজির লগে হইতো না এহুদি নাসারার লগে হইতো যদি নবীজির লগে আপনার হাসর করার ইচ্ছা হয় হাসর হইতো চা আপনার মনে চায় নবীর লগে হইতো তে নবীর মত অনুযায়ী আপনার চলা লাগবো আর যদি নবীর মত অনুযায়ী আপনি চলো না এহুদি নাসারার মতে চলো তাইলে আপনি আপনার সুজাফত দেখায় নিজার আপনি সুজাফতে একবারে যাইবা গিয়া কারণ জান্নাতে যাইতে হইলে ওসিলা লাগবো জান্নাতও যাইতে হইলে কিতা লাগে ওসিলা লাগে আজকে আমরা এখানে আইছি ওসিলা লইয়া আইছি এক ওসিলা নেওয়াত আইছি আল্লাহর এক মায়ার বন্দা এখানে আসুন ও আমরা গুনাগার হল ও মায়ার বন্দার দ্বারও আইছি যে মায়ার আল্লাহর মায়ার বন্দায় মাপ দিতাইলা না ও মায়ার বন্দার ওসিলায় আল্লাহ আমরা কিতা করতাম মাপ দিতা ও আশা নিয়ে আমরা এখানে আইছি আর নাইলে আইলাম না অনেক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে মায়া দয়া করছইন আমরারে আল্লাহ ইহসান করছইন আমরারে মানুষের কুলে জন্ম দিছইন আখেরি জবানার নবীর উম্মতের কুলে জন্ম দিছইন তাই আমরা আখেরি জবানার নবীর উম্মতর মত মানে যারা অন্য উম্মত হল যারা চলতরা ওলা আমরা চলতাম আমি নিজ ইচ্ছা যদি চলি তাহলে ওইতো নয় আমার মা বইন হল যারা বিয়ার আগর দিন মন্দির ভিন্দাইতে খেক কাটইন এটা কিন্তু মুসলমানই নাই এটা কিতা নাই এটা মুসলমানই নাই ও মা বইন হল আমার যুবক ভাই হল যার বাড়ি বিবাহ হয় আপনি এদিন কিতা করেন আপনি এদিন কোরআন শরীফ নিজে তিলাওয়াত করকুয়াম আপনার দাম্পত্য জীবন যেটা নতুন হিসাবে হইতো বরকতময় হইতো আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করেন আপনি খেনে গান বাজনা খেনে ডেক লাগাইন খেনে বাজনা বাজাইন এত দামি এক জিনিস আল্লাহর নবীর এক সুন্নতরে আপনি আদায় করতা আল্লাহর নবীর এক সুন্নতরে আদায় করতা সুন্নতের মধ্যে দিয়ে আপনি গান বাজনা তামসা হারাইলাও তাইলে এই সুন্নত আপনার বেজাল ধরি লইব যার গতিকে ই মেয়ে আর ছেলে যখন নেগানো আইন যখন বিবাহ সাথী হয় দেখবা কয়দিন পরে এই ঘরে শান্তি নাই খালি অশান্তি কিতা নাই অশান্তি ফইলান অশান্তি দিয়ে শুরু করছো যে শান্তি পাইতে এখানটা কিয়া নানি ফইলা অশান্তি শুরু করছো ফইলা তোমার বিয়াও হয়েছে গান বাজনা দিয়া সোহাগরাই গান বাজনা দিয়ে কারবার করছো আর বাদে বাচ্চা জন্ম নিছে এগিয়ে তো আলু আমি করবো হ্যাঁ বাদে খালি মেজা ফু তৈরি বড় শয়তান ফইলা বেটা খাম বাড়াইছো হ্যাঁ আর এখন কিতা করতে ফুয়ে খামাইব নি মাতক কোয়া তেতই ফুলো বেকা থাকে তেতই কেন থাকে তেতই ফুলো বেকা থাকে আর মানুষ মূল্য বেকা মানুষ বেকা মূল আর তেতই বেকা ফুলো ফুল তেতই যেগুলো ফুলো দেখো হেওলা হ্যাঁ বেকা মুখা ও আপনার গাছ লাগাইতে যদি আপনি সুন্দর করে লাগাই দিন তাহলে আখেবরের ফুফায় খুনতা লাগতো না এমনিও গাছ জায়গা ওইয়া উঠিবার হইলাছে বাউলার যদি লাগাই দাও তার দৌড় দোকান থাকিয়া মাত বুঝাইতাম পারছিনি যার গতিকে আমার মা বই নকল তুমি যাইন ওইলা গিয়া আপনার ইমানদার মহিলা হল যারা আছেন এরা ওইলা গিয়া আলিম হলর মা এরা ওইলা গিয়া হাফিজ হলর মা এরা বড় বড় শহীদ হলর মা হইবারি না হইতে নাই আপনি যদি সুন্দরভাবে শরীয়ত মোতাবিক চলো তাহলে আপনার পেট থাকি যে প্রটাক আইব অর্থাৎ যে বাচ্চা জন্ম নিব এটা কি তৈব ভালো থাকবো আর আপনি যদি আউরি চলো তাহলে আপনার কারণে আপনার বাচ্চা কি তৈব নষ্ট হইব এর গতিকে বর্তমান জমানার
যারা বৈজ্ঞানিক হল আছেন, মেডিসিন বৈজ্ঞানিক যারা আছেন, এরা রিসার্চ করতরা আমরা হৌ নবী যেটা হইয়া গেছিলা এটা তারা হইতরা বলো বালা রাসূলুল্লাহ হইয়া গেছেন তোমরা চলো। এখন নবীজির মতে তারা তাই না চলতরা। সুবহানাল্লাহ। যত বৈজ্ঞানিক হল বাড়িতরা তত ইসলাম খিতাবর প্রচারর। আল্লাহ রসুল কইছেন মার গুণে বাচ্চা গুণী। মা যখন গর্ভ অবস্থায় থাকব, যদি মায় নমাজ পড়ে রুকু করে সিজদা করে, তাহলে মার রুকু এবং সিজদা দেখব বাচ্চা ফেটো তাকি তাকিয়া। এই বাচ্চা যখন জন্ম নিব এই বাচ্চা কি তৈব নমাজি হইব। সুবহানাল্লাহ। দেখবা ছোটো ছোটো কিছু বাচ্চাই না শুন দেখবা এই কিতা করে চায় নমাজ পড়তো, ইগু দেখবা এগুলো আসলে তার মায়ে কিতা করছে নমাজ পড়ছে। তার যখন ফেটো আসলো তখন ফেট তাকিয়ে কিতা করছে অনুভব করিয়া কিতা করছে শিখছে। এটা প্রমাণ বর্তমান মেডিসিন বৈজ্ঞানিক যারা আসেন এরা কইতরা গর্ভবতী মহিলা হলরে বলে তুমি যান যারা গর্ভ হয়ে গেছো, গর্ভ লই লিছো, বাচ্চা ফেটো লই লিছো, তুমি যাই লম্বা সময় মোবাইল দেখিও না, লম্বা সময় টিভি দেখিও না। বলে কেনে বলে লম্বা সময় মহিলা হল গর্ভবতী মহিলা হলে টিভি যদি দেখেন তাহলে এটা যে ডিসপ্লের যে একটা প্রকাশ আছে এই প্রকাশটা বাচ্চার ব্রেইনও গিয়া ধরে, বাচ্চার ব্রেইন নষ্ট হয়ে যায়। যার গতিকে গর্ভবতী মহিলাগুলোরে ডাক্তারসকলে কইন লম্বা সময় কিতা দেখতা না, মোবাইল দেখতা না, বিনা কারণে আউরি অযথা কোনটা জিনিস দেখতা না। দেখলে কি তৈব ও বাচ্চার ব্রেইনও গিয়ে এফেক্ট করবো আর বাচ্চা নষ্ট হইব। ও যে আমরা বাচ্চা কাচ্চা ফোড়া ফাইন না, কারণটা কিতা ও তো অনটা গিয়ে শুরু হয়েছে। আপনার ফেটো বাচ্চা হয়েছে রাস্তা দিন উতি বইয়া খালি মোবাইল দেখরা বইয়া হিগেও নু দেখে হন্তা কি বইয়া, কারণ দেখেনি না দেখেন না হিগে অন্তা কি দেখে। এর দিকে গর্ভবতী মহিলা যখন বেমার পড়ে তখন ডাক্তারে কিতা করে আউরি দুয়াই দিলাইব নি আর যাইও আর আউরি ডাক্তারও গেছে গর্ভবতী মহিলার লইয়া তে কি তৈব নষ্ট হয়ে যাবে না বাচ্চা, তখন বাচ্চার ঔষধ দিয়া লগে দে। ডাক্তার MBBS ডাক্তারে কিতা করে লগে বাচ্চারও ঔষধ দে, মায়ে খাইলে বাচ্চারও কিত হয়ে যায়। হ্যাঁ, মার ফেট ফুলিলে বাচ্চা জন্ম দিলাইছে মারটা খেয়াল রাখবা। আপনারা হয়তো কইতরা আসিতরা যে বেটি মোবাইল দেখলি আর হিবের গেল কিলা। আচ্ছা যে বাচ্চার মা মানে বাচ্চা যখন জন্ম নিছে এখন তো মার দিকে আলগাইল না নি, হ্যাঁ, কিন্তু মার ফেট ফুলিছে বাচ্চারও ফেট ফুলা এইগু কি লইল। মারও ফেট ফুলা, মার যদি সর্দি হইতে বাচ্চার সর্দি হয়ে যায়, মার দাস্ত হইলে বাচ্চার দাস্ত হয়নি না হয় না। ও মার লগে কানেকশন আসেনি যে নাই, ও আগেও আসলো মোবাইলের ডিসপ্লের আলো বাচ্চার ফেটো বাচ্চার ব্রেইনও গিয়ে এফেক্ট করে। যার গতি কি আমার মা বই নকল তোমার বাচ্চা সুসন্তান জন্ম দিতে যদি চাও তাহলে আপনি যদি গর্ভধারণ তোমার থাকে তাহলে মোবাইলের ডিসপ্লে থেকে সরি যাও, আপনার লম্বা সময় টিভির পর্দা থেকে সরি যাও, আপনি আওড়ে হামাও, আপনি অন্ধকারও হামাও, আপনি বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করো, সূরা লুকমান তিলাওয়াত করো। আপনার বাচ্চা আপনি জন্মর আগে শিক্ষা দেও। আপনি সূরা লুকমান যদি গর্ভ অবস্থায় যদি কিতা করো তিলাওয়াত করো, আপনার বাচ্চা হেকমতওয়ালা থাকবো। সুবহানাল্লাহ। আপনি ভইলাও দিছেন না কোনটা সার সুর কোনটা নাই জৈবনি কোনটা মাতকুয়া সার হইলা তো দেওয়া লাগবো, যেটা দেওয়া লাগবে তা দিয়া তো আপনার বাচ্চা ওবার দেওয়া লাগবো না নি। এর গতিকে আউরি বাচ্চা জন্ম দিলে হইতো নাই, বাচ্চা জন্ম দেন জেলা ওলা আপনি দিতা যেগুলা মনে হবলা জন্ম দিলে বাচ্চা ভালো হইতো নাই, ওলা সময় আছে সময় দিতা। এর গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, আমার মা বই হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদারে যে বাজারে দায়িত্ব দিছেন এই দায়িত্বগুলো আমরা আদায় করতাম। আমার জাকির দেখুন তা করিও না রাজীব যন্ত্রণা কথা সভাপতি হিসেবে আই যান আবার দাঁড়িয়ে দিয়াইও। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান পিয়ারা সাহাবীরা রক্তে রঙ্গিন বদনে মুদের নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাছে তাকি দূরে তাকি
উম্মত কিন্তু আপনার রোজ হাসরে তরাইয়া নিও আপনার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা আমি কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা আমি কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমি যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গরম জল খাওয়াইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা মদিনার রাস্তা চিনি না বহু দূরে মদিনা মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বিল্লাল বলেন এক আল্লাহ বিল্লাল বলেন এক আল্লাহ বিল্লাল বলেন এক আল্লাহ উমাইয়া দিলা কত জ্বালা আল্লাহ বলে লা জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা
লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জি الأقوى لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তো আমার ভাই হল আমি আরেকটা আয়াতে করিমা আপনারা সামনে তিলাওয়াত করলাম ইয়াউমা নাদু একটা বলেছিলাম আরেকটা বলেছিলাম লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বর্ণনা করেন আল্লাহ কইন ও পৃথিবীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কইন তোমরা নবীর লগে কিলা মাতিতায় কিলা কিদা করতায় আল্লাহ আমরা কইন লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা তোমরা আমার নবীরে তোমরা আল্লাহন মানিও না অর্থাৎ তোমরা আল্লাহন মনে করিও না লা মানে নেহি তাজআলু মানে করনা তোমরা করিও না আল্লাহ কইতা তোমরা আমার নবীর বদদুয়ায় তোমরার বদদুয়ায় সমান মনে করিও না তোমরা আমার নবীর দুআয় আর তোমরার দুআয় সমান মনে করিও না তোমরা ডাকে আর নবীর ডাকে সমান মনে করিও না যার গতিকে আমার বিবেকালা ভাই হল ঈমান ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি নবীর আমার লাগান বানাইলাই আমার মতো যদি বানাইলাই তাইলে হইতো না যার গতিকে আপনার ঈমান যাইব গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা গিয়া আমরার ঈমান যদি নবী রেখাও মানে না তাইলে ঈমানদার নাই এই পৃথিবীর মধ্যে যত জাতি ধর্ম আছেন হিন্দু আছেন খ্রিস্টান আছেন বৌদ্ধ আছেন সব জাতি আল্লাহরে মানে না মানে না আমরাও গাঙ্গর পশ্চিম বারু আমার মণিপুরি ভাই এরা শুনি না নাই হ্যাঁ তারাও তো আল্লাহরে মানে না মানে না তারাও তো আল্লাহরে মানে হিন্দু যারা আছেন তারাও তো আল্লাহরে মানে না মানে না খ্রিস্টান যারা আছে তারাও আল্লাহরে মানে আমরাও তো আল্লাহরে মানি তারা জিকাও যদি তোমরার প্রভু তোমরার মাবুদ খে তারাও তো কইন তারার প্রভু একজন কইন না কইন না তাইলে বেশ কমটা কিতা কোনো তো বেশ কম নাই আমরাও আল্লাহরে এক বিশ্বাস করি তারাও আল্লাহরে কিতা করেন এক বিশ্বাস করেন বেশ কম তো কোনটা হওয়া যায় না নানি হ্যাঁ বেশ কমে বহুত বেশি বেশ কম আছে কারণ তারার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই যার গতিকে তার যত বালকা যাতে সব বেখামায়া নবী না থাকার কারণে হিন্দু মানুষ যারা আছেন তারাও কিতা বালা কাম করেন নানি হ্যাঁ তারাও তো বালা কাম করেন মান্তর তারাও তো সাহায্য করেন বালা মানুষ আসেন না নাই আমরার মধ্যে যারা বালা আসেন বাদ আসেন তারার মাঝেও বালা আসেন বাদ আসেন যার গতিকে আমার ভাই হল তারার বালাটা আখিরাতুল লাগি ধন্য এগুলো নয় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফলো করিলেই তাতে সারা আমরা আল্লাহ খান হয়ে গেলাম তো আমার ভাই হল আমার বন্ধু হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা নবীরে তোমরা আল্লাহ খান মনে করিও না তোমরা দুয়া আল্লাহ খান নবীর দুয়া মনে করিও না তোমরা আর মানে বদদুয়া আল্লাহ খান আর নবীর বদদুয়া সমান মনে করিও না আমরা কোনো সময় মানুষের বদদুয়া দেই না নি তো বদদুয়া দিও না যে তো আঘাত দেও তারা কিতা করিও না বদদুয়া দিও না আপনারা কষ্ট দিয়ে তার লাগে উল্টা দোয়া করিও তারা কিতা করিও উল্টা দোয়া করিলাইও আল্লাহ তার হেফাজত করবো এর দিকে বদুয়া দেন না জানি কোনো মানুষের বদুয়া দেওয়া বলা নাই এর বেশাক্তা কেমন বদুয়া দিলাইলা হয়তো বদুয়া লাগতেও পারে না লাগতেও পারে নানি বদুয়া লাগতেও পারে না লাগতেও পারে কিন্তু নবী দিয়ে যদি কোনো মানুষের বদুয়া দিলাই
ই বদুয়া কি তৈব লাগবো নি না লাগতো না? লাগি যাইব। বদুয়া অবশ্যই কি তৈব লাগি যাইব। আর নবী যদি কারণে দোয়া দিলাই ই দোয়া কি তৈ দিব লাগবো। আমরা দোয়া করি না করি না? আমরা সভাপতি সাহেবকে ঘুমাই গেছি নাকি? জি না, সভাপতি সাহেব আজকে ভাল লাগে না, আমার উকিমে দূরিয়ে আছে। জয় জয় ফরদুল আল্লাহুম্মা সাল্লি আলা আলিয়া মতো দুই ঘন্টায় গরম নেই তা গেছো নি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যে জায়গার মধ্যে তৌহিদ আছে, শুধু তৌহিদ আছে, এই জায়গার মধ্যে পরিপূর্ণভাবে ইসলাম নাই। শুধু তৌহিদ থাকলে ইসলাম পরিপূর্ণ নাই। তৌহিদ মানা এক জান্না, আমরা বলেছি কলিমার মানা কালাম, তৌহিদ মানা এক জান্না। আমরা আল্লাহরে এক হিসাবে জানি, আল্লাহর এক হিসাবে আমরা মানি। হ্যাঁ, তো আগে কইছি না যে খালি মানুষে মুসলমানে এক আল্লাহ মানন না, সারাই তো এক আল্লাহ মাননি না মানন না। তারার কাছে তৌহিদ আসেনি না নাই? আমরাও তো এক বিশ্বাস করি। হিন্দু মানুষ যারা আছেন তারাও তো এক বিশ্বাস করে। তারার কাছে তৌহিদ আসেনি না নাই? তারার কাছে তৌহিদ আছে। ও কিতা নাই তারার কাছে? বলে তারার কাছে রিসালত নাই। কিতা নাই? রিসালত নাই। আমরা যারা আল্লাহ মানি, আল্লাহ রসুল দিয়ে মানি, আমাদের কাছে তৌহিদও আছে এবং রিসালতও আছে। রিসালত আর তৌহিদ যদি যে জায়গাত থাকবো, ও জায়গাত পরিপূর্ণভাবে ইসলাম আছে। আর যে জায়গার মধ্যে শুধু তৌহিদ আছে আর রিসালত নাই, এই জায়গাত কিতা নাই? ইনো ইসলাম নাই। ইনো কিতা নাই? ইসলাম নাই। যার গতিকে ইমান হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো মানুষে সারা রাত পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবারও কইছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সারা রাত কুর জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেখামায়া গ্রহণযোগ্য নাই। আল্লাহ বেখামায়া করে লিবা বলে কেনে? বলে রিসালত লগে নাই। আমার নবী ই জিকির নাই, শামিল নাই। যার গতিকে ই জিকির আমি গ্রহণ করতাম না। যার গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দিনদার ইমামদারের কুলো জন্ম দিছেন। আখারি জমানার নবীর উম্মতের কুলো আমরারে জন্মদান করছেন। আজ যদি আখারি জমানার নবীর উম্মত হইয়া যদি নবীর দামনও আমরা ধরতাম পারি না, নবীর ফতে যদি আমরা চলতাম পারি না, তাহলে কাল কিয়ামতের দিন এই নবীর সামনে আমরা ফত দেখা, নবীর দাঁড়াইয়া হাসরের ময়দানে যাওয়া সম্ভব হইতো না। যার গতিকে আমার ভাই এখন বেশি লম্বা সময় আমার ইয়া আসছে। আর এখনও উলামায়ে কেরাম হল বাকি আসুন, এটা তাকড়া মানুষ আসুন না নি? তাকড়া মানুষ এখনো আসুন। যার গতিকে মানে এরা দাঁড়াই গেছেন, এরাও পারবা। এখন আমরা এরা সুযোগ দিতাম, এরা করতা। খালি আমরা তো প্রায় বুড়ো হয়ে আসছি। ঔষধ দাড়ি উড়ি ফাঁকিয়ে আসছি, বাক্কা বুড়ো হয়ে আসছি। আইজ খাইলে মুখার বন্ধ আইসি না। হ্যাঁ, আইজ খাইলে আইসি না, প্রায় বাক্কা 6 বছর হয়ে আসছে। যার গতিকে আমারও নাতিনের সহি গাউত বেজান আছে। আমি আর একবার নেতাই নাই, বাক্কা বুড়ো হয়ে আসছি। যার গতিকে নয়া যারা উঠিতরা এরারে আমরা সুযোগ দিতাম। অদূর ভবিষ্যতে মুখার মন্দিলা ফজরের আগে ওইতো নি নইতো না আরো এলা ফখরুদ্দিন আর কিছু বার হইতো না নি। খালি এক ফখরুদ্দিন গেল আর ফখরুদ্দিন না হইতো না নি, আরো ফখরুদ্দিনও আইতা। যার গতিকে আমি শব্বির আহমদ সাহেবের অনুরোধ করবো সামান্য সময় আমরা সাথ দিতা। আপনারা রাজি আছেন নি? যে রাজি আছেন ইনশাল্লাহ? হোক ইনশাল্লাহ, জিও না ইনশাল্লাহ হোক। তো আমার ভাই এখন, আমার বন্ধু এখন, আমরা একবার আমরা নবীরে সালাম দিলা। ইয়া নবী সালাম আলাইকা ওয়া আলা
নবীজির জনমের দিনে আসমানের ফেরেশতাগণে চৌদিকে সারি বাঁধিয়া নবীকে সালাম জানাইলা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আরশ का काबा मदीना फर्श की काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरि खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन जी फड़क जी साहब जी आपने नु लगे भला या आपको दारोक दिजालिही हसनत जमीअ वसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु সম্মানিত হাজিরিন কিরাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ক্ষমতা দান করছেন এত লম্বা সময় আমরা এখানে আসি আল্লাহ রাখতো আর এখন আবো খালি ফোন মাত্র হ্যালো জি জি नहीं सलाह नहीं लगवा